রুদ্র নারায়ণের একমাত্র রাজকুমারী অম্বা এক রোদে ঝলমল সকালে প্রেমিক রাজকুমার রূপকুমারের সাথে ঘোড়া ছুটিয়ে বনের ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে অম্বা সামনে একটা হরিণ দেখতে পায়। রাজকুমার, যে করেই হোক ওই হরিণটা আমার চাই। কি সুন্দর ওর রং, যেন একটা সোনার হরিণ। কিন্তু অম্বা, ওই হরিণটা তো বনের পশু। বনের পশুদের কি এভাবে মেরে ফেলা ঠিক বলো? না রাজকুমার, আমি কোনো কথা শুনতে চাই না। যে করেই হোক ওই হরিণটা আমার লাগবেই লাগবে। ঠিক আছে অম্বা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ওই হরিণটা ধরে নিয়ে আসছি। অম্বা ঘোড়ার পিঠে করে ওখানেই অপেক্ষা করতে থাকে, আর রাজপুত্র রূপকুমার ওই হরিণটাকে তাড়া করে। ঠিক এই সময় বনের গভীরে একদল ডাকাত বিশ্রাম করছিল। না 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 না, এভাবে আর দিন চলে না রে। আজ কতদিন ধরে বড় কোনো দাও মারতে পারছি না রে। সর্দার, আমরা তো অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দাও মারার মতো তেমন কোনো জায়গায় পাচ্ছি না সর্দার। তা বললে হবে না। এমন চলতে থাকলে আমাদেরকে তো না খেয়ে মরতে হবে। সর্দার, আপনি কোনো চিন্তা করবেন না, শীঘ্রই আমরা একটা ভালো টাকা পয়সাওয়ালা লোককে খুঁজে বের করবো সর্দার। তারপর সুযোগ বুঝে ডাকাতি করে সব কিছু কেড়ে নেব। আরে, এসব ছোটখাটো কাজ করে কোনো মজা নেই রে। রাজ স্বপ্ন দেখ রে, কোনোভাবে যদি রাজবাড়িতে ঢোকা যেত, তাহলে আর আমাদের সারা জীবন কোনো কষ্ট করা লাগতো না। কিন্তু সর্দার, রাজবাড়িতে তো অনেক সৈন্য থাকে, তাদের চোখ ফাঁকি দিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢোকা তো খুবই কঠিন কাজ। সর্দার, ওই রাজবাড়িতে ডাকাতি করার ভূত আমাদের মাথা থেকে নামিয়ে ফেলতে হবে। অন্য কোনো জায়গা খুঁজতে হবে সর্দার। খোঁজাখুঁজি সব বাদ, ওদিকে তাকিয়ে দেখ, ওই যে। ডাকাত সর্দারের কথায় ওরা পেছনের দিকে তাকায়, আর তখনই দেখতে পায় একটা হরিণের পেছনে ধাওয়া করতে করতে আসছে রাজপুত্র রূপকুমার। আমি কি দেখছি সর্দার, এ তো একেবারে মেঘনা চাইতেই জল সর্দার। একজন রাজপুত্রের শরীরে কি পরিমাণ সোনাদানা থাকে জানিস? জানি জানি সর্দার, কাজটা ঠিকভাবে করতে পারলে আগামী 7 দিন আমরা বসে বসে খেতে পারবো। তাহলে আর শুধু শুধু অপেক্ষা করছিস কেন হতভাগারা? উঠে পড় তাড়াতাড়ি, উঠে পড়। ডাকাত সর্দার তার দুজন সাগরেদকে নিয়ে ছুটে যায় রাজপুত্র রূপকুমারের দিকে। হ্যাঁ রে 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 রে। এ কি, কারা আপনারা? আমরা কারা? ওরে, এ কি বলে রে? আমরা হলাম এই বনের রাজা। আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? আমার পথ ছাড়ো, আমাকে যেতে হবে। যাবে তো অবশ্যই, তবে তার আগে আমাদেরকে খুশি করে দাও। এই রাজপুত্রের গায়ে যা যা সোনা দানা গয়না আছে সব খুলে নে। না 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 না, আমি কিছুতেই দেব না। আমার কাছে আসলে তোমাদের সবাইকে মরতে হবে বলে দিলাম। ও, তাই বুঝি? তাহলে দেখি এবার কে কার হাতে মরে। রূপকুমার তার হাতের ধনুক থেকে তীর ছুটতে যায়। ঠিক তার আগেই ডাকাত সর্দারের বল্লম ছুটে যায় রূপকুমারের দিকে। মুহূর্তে বল্লম বুকে গেথে মাটিতে পড়ে যায় রূপকুমার। তারপর ছটফট করতে করতে রাজকুমার মারা যায়।
দেরি করছিস কেন? তাড়াতাড়ি সবকিছু খুলে নিয়ে এখান থেকে সরে পড়তে হবে। হ্যাঁ সর্দার, এখনই করছি। এদিকে রাজকুমারী অম্বা সেই কখন থেকে রাজকুমারের অপেক্ষায় বসে আছে, কিন্তু অনেক সময় কেটে গেলেও রাজকুমার আসছে না দেখে তার বেশ চিন্তা হয়। এতটা সময় কেটে গেল কিন্তু রাজকুমার তো এখনো আসছেন না। তিনি আবার কোনো বিপদে পড়লেন না তো? না না, আমার আর এখানে একদম বসে থাকা চলে না। আমি বরং বনের ভেতরে গিয়ে দেখি। রাজকুমারী অম্বা ঘোড়া ছুটিয়ে বনের ভেতর চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরে সে দেখতে পায় মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাজপুত্র, আর দূরে দেখে ডাকাত সর্দার ও তার দুই সাগরেদ চলে যাচ্ছে রাজপুত্র রূপকুমারের বুকে। রাজকুমারী অম্বা কান্নায় ভেঙে পড়ে। না না না, এ হতে পারে না। রূপকুমার আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। উঠুন রাজকুমার, উঠুন, আমি আপনাকে নিতে এসেছি। রূপকুমার, কথা বলুন। উঠুন রাজকুমার, উঠুন। ডাকাত, তোদের কাউকে আমি জীবিত ছাড়বো না। আমার রূপকুমারের হত্যার বদলা নিতে আমি অবশ্যই আসব। এর বেশ কিছুদিন পরের কথা। রাজকুমারী অম্বা মনমরা হয়ে বসে আছে। এই সময় মহারাজ রুদ্র নারায়ণ এসে তার পাশে দাঁড়ায়। রাজকুমারী অম্বা, তুমি আর কত দুঃখ পাবে বলো? এখন তো একটু স্বাভাবিক জীবনে ফিরে আসো। বাবা, আমি রূপকুমারের হত্যাকারীদের ওপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্ত হতে পারবো না। আমি যতদূর শুনেছি ওরা ডাকাত, সত্যি বলতে দুর্ধর্ষ ডাকাত। তুমি ওদের সাথে কিভাবে পেরে উঠবে বলো? বাবা, ছোটবেলা থেকে তুমি আমাকে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছো। আমার শিক্ষা আর জ্ঞানের ওপর কি তোমার এতটুকু বিশ্বাস নেই? নিশ্চয় আছে রাজকুমারী, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাহলে এবার আমাকে বিদায় দাও বাবা। আমাকে আজকেই রাজবাড়ি ছাড়তে হবে। ওই হত্যাকারীদের শেষ করে তবেই আমি ফিরে আসব। ঠিক আছে অম্বা, আমি তোমার সাথে 100 সেনা পাঠিয়ে দিচ্ছি। ওই ডাকাতরা যতই শক্তিশালী হোক না কেন, এই সেনারা ওদেরকে মেরে ফেলতে পারবে। না বাবা, আমার কোনো সেনার প্রয়োজন নেই। আমি একাই যেতে চাই। এই প্রতিশোধ আমি একা নিজের হাতে নেব। কি অম্বা? না বাবা, আমাকে আর তুমি আটকাবে না। তুমি শুধু আশীর্বাদ করো যেন প্রতিশোধ নিয়ে আমি ফিরে আসতে পারি। ওই দিন রাজকুমারী অম্বা রাজবাড়ি ত্যাগ করে বের হয়ে যায়। এদিকে সেই ডাকাত সর্দার তার 2 জন সাগরেদকে নিয়ে একটা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছে। ঠিক এই সময় একজন দেখতে পায় একটা গাছের নিচে এক সাধু বাবা বসে আছে। সর্দার, ওদিকে তাকিয়ে দেখুন, এক সাধু বাবা গাছের নিচে বসে আছে। চলুন সর্দার, তার কাছে থেকেও কিছু মালকুড়ি কামিয়ে নেই। একটা সাধুর কাছে আর কি মাল করি থাকতে পারে রে? তবে আমি ওর কাছ থেকে অন্য কিছু চেয়ে নেব। সর্দার তার 2 সাগরেদকে নিয়ে সাধু বাবার সামনে এসে দাঁড়ায়। ওদের আসার শব্দ টের পেয়ে সাধু বাবা চোখ তুলে তাকায়। তোরা কারা? কি চাস তোরা? আমাদেরকে দেখেও চিনতে পারছেন না সাধু বাবা? আমরা ডাকাত। আমি আপনার কাছে বর চাই। আমি তোকে কি বর দিতে পারি? তাছাড়া তোরা খারাপ কাজ করিস। খারাপ মানুষদের আমি বর দেই না। তাহলে তো আর তোমাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হ সাধু। এই বলে ডাকাত সর্দার
তার তরোয়াল বের করে সাধু বাবার দিকে এগিয়ে যায়। ভয়ে সাধু বাবা কাঁপতে থাকে। শান্ত হ, শান্ত হ, আমাকে মারিস না। তোরা যা চাস আমি তোদেরকে তাই দেব। তাহলে আমাকে এমন বর দিন যাতে কোনো মানুষ আমাকে মারতে না পারে। জন্ম মৃত্যু সেটা তো একমাত্র সৃষ্টিকর্তার হাতে। এই বর আমি তোকে কিভাবে দেব? আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে তোর কপালে মৃত্যুই লেখা আছে। না 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 না, আমি দেব। আমি তোকে অমর বর দিলাম, কোনো মানুষ তোকে মারতে পারবে না। দেখ, আমি অমর হয়ে গেছি, কেউ আর আমাকে মারতে পারবে না। আমাকে ছেড়ে দে। তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। ছেড়েই তো দেব। এই, তোরা তাকিয়ে কি দেখছিস? বুড়োটাকে ধরে নদীতে ছেড়ে দে। ডাকাত সর্দারের কথা শুনে সাগরেদ দুজন সাধু বাবাকে ধরে নদীতে ছুঁড়ে মারে। রাজকুমারী অম্বা তখন অনেক পথ ঘুরেও ওই ডাকাতদের কোথাও খুঁজে পায় না। জানি না ওই দুষ্টু ডাকাতের দল কোথায় পালিয়েছে। আমাকে যে ওদের যে কোনোভাবে খুঁজে বের করতেই হবে, তা না হলে আমি আর শান্তি পাচ্ছি না। কিন্তু কিভাবে খুঁজব, কোথায় খুঁজব? হে সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। অম্বা একা একা কথা বলতে বলতে সাধু বাবার সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় এক সাধু বাবা নদীতে পড়ে আছে। এ কি, সাধু বাবা নদীতে পড়ে আছে? কি হয়েছে উনার? মনে হচ্ছে উনি নদী থেকে উঠতে পারছেন না। আমাকে এক্ষুনি উনাকে সাহায্য করতে হবে। অম্বা তখনই নদীতে নেমে যায়। তারপর সাধু বাবাকে ধরে নদীর জল থেকে পাড়ে তুলে আনে। বেশ কিছুক্ষণ শান্ত হয়ে গাছের নিচে বসার পর সাধু বাবা স্বাভাবিক হয়। আপনার এই অবস্থা কি করে হলো সাধু বাবা? কিভাবে আপনি নদীর জলে পড়ে গেলেন? ডাকাত, ওই ডাকাত আর তার দুই সর্দার এসে আবার এই অবস্থা করে গেছে। কি বললেন বাবা? এক ডাকাত আর তার দুই সাগরেদ? হ্যাঁ, খুবই রুক্ষ আর ভয়ঙ্কর মনের মানুষ ওরা। আমি এতবার অনুরোধ করার পরেও আমাকে এই অবস্থায় ফেলে গেল। সৃষ্টিকর্তা ওদেরকে ঠিক শাস্তি দেবেন। হয়তো সৃষ্টিকর্তা আমাকেই তার দূত করে ওদেরকে শাস্তি দিতে পাঠিয়েছেন। তাই ওদের শাস্তি অবশ্যই আমার হাতে হবে। ওদের প্রতি তোর এত রাগ কেন? কি ক্ষতি করেছে ওরা তোর? রাজকুমারী অম্বা সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে সাধু বাবাও ভীষণ কষ্ট পায়। সত্যি ওরা একেবারে নিষ্ঠুরতম একটা কাজ করেছে তোর সাথে। সবাই ক্ষমা করলেও আমি ওদেরকে ক্ষমা করব না সাধু বাবা। আমি নিজের হাতে ওদেরকে মেরে এর প্রতিশোধ নেব। তুই ওদেরকে কোনোদিনও মারতে পারবি না। সাধু বাবা, মেয়ে বলে আপনিও আমাকে দুর্বল ভাবছেন? ছোটবেলা থেকে আমার বাবা আমাকে সব ধরনের যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছেন। ওদেরকে আমি এক তুড়ি মেরে শেষ করে দিতে পারবো। জানি এটা তোর জন্য অসম্ভব কিছু না, কিন্তু ওদেরকে একটু আগে আমি একটা বর দিয়েছি। বলতে পারিস চাপে বাধ্য হয়ে দিয়েছি। কি সেই বর সাধু বাবা? ওদেরকে কোনো মানুষ মারতে পারবে না। ওদেরকে আমি এমন বরই দিয়েছি। এ আপনি কি করলেন সাধু বাবা? এখন আমি আমার প্রতিশোধ
কিভাবে পূরণ করব? আমি এভাবে হেরে যেতে চাই না সাধু বাবা। শান্ত হ। আমি ওদেরকে বর দিয়েছি, কোনো মানুষ ওদেরকে মারতে পারবে না, কিন্তু মানুষ বাদে অন্য প্রাণী তো ওদেরকে মারতে পারে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন বাবা? আমি তোকে একটা ফুলের পাপড়ি দিচ্ছি, বিশেষ সময়ে এটা বিষাক্ত সাপে পরিণত হবে। ঠিক যখন তুই চাইবি, বাকি কাজটা তোকেই বুদ্ধি করে করতে হবে। সাধু বাবা তার পাশে রাখা একটা ফুলের পাপড়ি অম্বাকে দেয়। অম্বা পাপড়িটাকে খোপায় গুজে রেখে সাধু বাবাকে প্রণাম জানিয়ে বিদায় নেয়। তখন রাত হয়ে গেছে। ডাকাত আর তার দুই শাগরেদ একটা বনের ভেতর বিশ্রাম করছে। তাদের অস্ত্রশস্ত্র একটা গাছের নিচে রাখা। ঠিক ওই সময় অম্বা চুপি চুপি এসে একটা অস্ত্র চুরি করতে যায়। অমনি সে ডাকাত সর্দারের চোখে ধরা পড়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার ডেরা থেকে অস্ত্র চুরি করার চেষ্টা করছিস? আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। সর্দার, দেখুন ওর মাথায় কি সুন্দর একটা ফুলের পাপড়ি। মনে হচ্ছে এই পাপড়িটা আমি আগেও কোথাও দেখেছি। আরে তাই তো, এই পাপড়িটা তো আমি সেই সাধু বাবার কাছে দেখেছিলাম। বল, তুই এই পাপড়িটা কিভাবে পেলি? অম্বা কিছু বলার আগেই ডাকাত তার খোপা থেকে পাপড়িটা হাতে তুলে নেয়। ঠিক এই সময় অম্বা চোখ বন্ধ করে। অমনি ডাকাত সর্দারের হাতে সেই পাপড়িটা সাপে পরিণত হয়। এ কি হলো? পাপড়িটা তো সাপ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই সাপটা সোজা সর্দারের কপালে ছোবল বসায়। এই দেখে প্রচণ্ড রাগে তার শাগরেদ দুজন অম্বার দিকে তেড়ে আসে। অম্বা তৎক্ষণাৎ তার পিঠ থেকে ধনুক বের করে ওদের দিকে একজোড়া তীর ছুঁড়ে মারে। সাথে সাথে বুকে তীর বিদ্ধ হয়ে ওরা মৃত্যুবরণ করে। ঠিক তখন দেখা যায় পাশে দাঁড়িয়ে আছে সাধু বাবা। জোচ্চোর সাধু, তুই আমাকে বলেছিলি কোনো মানুষ আমাকে মারতে পারবে না। তুই আমাকে ঠকিয়েছিস তুই আমাকে। আমি তোকে ঠকাইনি দুষ্টু, তুই নিজেই নিজেকে ঠকিয়েছিস। ভালো করে ভেবে দেখ, তোকে কোনো মানুষ মারেনি, বরং একটা সাপ মেরেছে। তুই অমর হতে চাসনি, চেয়েছিস যেন কোনো মানুষ তোকে মারতে না পারে রে। ডাকাত সর্দার আর কোনো কথা বলতে পারল না। মাটিতে পড়ে ছটফট করতে করতে সে মারা যায়। সাধু বাবা, আপনি না থাকলে হয়তো এই প্রতিশোধ আমি এত তাড়াতাড়ি নিতে পারতাম না। ঠিক একই রকম তুই না থাকলে হয়তো আমি এতক্ষণে নদীর জলে মারা গিয়ে ভেসে যেতাম রে। এই পাপড়িটা নিয়ে তুই প্রাসাদে ফিরে যা, তোর প্রতি আমার অনেক আশীর্বাদ আছে রে। প্রতিশোধ নিতে পারায় অম্বার মন আবার শান্ত হয়ে যায়। সাধু বাবাকে সে আবারও ধন্যবাদ জানিয়ে তার দেওয়া পাপড়িটাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়।